নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন আরো একটা রান্না নিয়ে। তো আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করার জন্য এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। এখানে 500 গ্রাম ওজনের মাথা আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল, 2-3 বার ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। এখানে আছে 1.5 চামচ আদা রসুন বাটা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এখানে আছে ধনেপাতা, এখানে জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এখানে রেখেছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতার গোটা জিরে। আর আমি রান্নাটা পুরোটাই সরষের তেলে করব। মাথার মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। মাছের মাথা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। মাছের মাথা ভাজার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছের মাথা ছেড়ে দেব। মাছের মাথা লাল লাল করে ভেজে তুলে নেব। এবার মুড়ি ঘন্টটা রান্না করব। তার জন্য ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ রসুন আদা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে তেলের মধ্যে 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। আজকের মুড়ি ঘন্টটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব। তো মুড়ি ঘন্ট চিড়ে দিয়েও করা যায়, চাল দিয়েও করা যায়, মানে ভাজা চাল দিয়ে, আবার মুগ ডাল দিয়েও হয়। টমেটো 1-2 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা মেশাবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব। এদিকে মশলা কষতে কষতে আমি এখানে গোবিন্দভোগ চাল ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এই দেখুন, এরকম একটা ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়েছি। গোবিন্দভোগ চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল ঝরানো চাল দিয়ে দেব। চাল দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। ঝুরঝুরে মুড়ি ঘন্ট করতে হলে কিন্তু মুড়ি ঘন্টের জন্য যে চালটা ভিজিয়ে রাখা হয়, ওই চালটা মশলার সঙ্গে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে একদম চাল ভাজার মতন যখন চালগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে মুড়ি ঘন্টের জন্য চালটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। আমার চালটা দেখুন প্রায় চাল ভাজার মতো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এই দেখুন চালটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। এই দেখুন সাইড দিয়ে চাল ভাজার মতন ফুটছে। এখন আমি জল দিয়ে দেব। জলটাও কিন্তু মাপ মতন দিতে হবে। এই বাটির আমি 2 বাটি চাল নিয়েছিলাম। এই বাটি মেপে আমি 5 বাটি জল দেব। পাঁচ বাটি জল দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার এই সময় ভেজে রাখা মাছের মাথাও দিয়ে দেব।
মাথা দিয়ে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। আপনারা চাইলে এই মাথা আগেও কোনো একটা থালার মধ্যে নিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারেন। তো আমার ভালো করে মাথা ভাজা হয়েছে বলে কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। মাছের মাথা দিয়ে ভালো করে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে 10 মিনিট প্রথমে রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনা উল্টে দেব। এই দেখুন জল কতটা টেনে এসছে। এবার ভালো করে নেড়ে দেব, কারণ এই সময় জল কমে গেছে, তলায় ধরে যেতে পারে। এই সময় 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আরো 10 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে ঢাকনা উল্টে দেব। এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এর মাঝে আরো একবার আমি ঢাকনা উল্টে নেড়ে দিয়েছিলাম, কারণ এই সময় ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচ থেকে ধরে উঠবে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। এই সময় উনুনের আঁচটা একদম লোতে রাখতে হবে। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আবারও আমি ঢেকে রাখবো। ঢেকে ঢেকে ভালোভাবে চালটা সেদ্ধ করে নেব। ঝুরঝুরে মুড়ি ঘন্ট করব, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করতে হবে। আমি এখন ঘন ঘন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ভাতটা সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন পুরোপুরি ভাতটা সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দেব, কারণ একটু চিনি দিলেই মুড়ি ঘন্ট খেতে বেশি ভালো লাগে। তাই 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। এই দেখুন ঝুরঝুরে মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে একদম ঝুরঝুরে কাতলা মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।